আজকের গল্প টাকার অহংকার। এই গল্পটা গুজরাটের মাধাপুরের বাসিন্দা ধন্না শেঠের। যখনই ধন্না শেঠ রাস্তা দিয়ে বেরোতেন সবাই তাকে অভিনন্দন জানাতো। রাম রাম শেঠজি। ঠিক আছে, বলে দেব। জয় মাতা দি। ঠিক আছে, বলে দেব। জয় শ্রীরাম শেঠজি। ঠিক আছে, বলে দেব। প্রায় যখনই কেউ ধন্না শেঠকে রাম রাম বলতো, সে তার বদলে রাম রাম না বলে বলতো বলে দেব। এটা বলে সে চলে যেত। শেঠজির উত্তর শুনে সবাই খুব অবাক হয়ে যেত, কিন্তু কারোর এতটুকুও সাহস ছিল না যে শেঠজিকে জিজ্ঞাসা করবে তিনি কেন ঠিক আছে বলে দেব বলেন। আসলে শেঠ জন্ম থেকে বড়লোক ছিলেন না। শুরুর দিনগুলোতে ধন্না খুব গরিব ছিল, কিন্তু তা সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করে। শহর থেকে আনা ফল মাথায় করে সারাদিন সে লোকের ঘরে ঘরে গিয়ে বিক্রি করত। কেউ কেউ ধন্নার আনা ফল কিনত, কিন্তু আবার কেউ কেউ তার সাথে খারাপ ব্যবহার করত। আপেল নিয়ে যাও, আপেল সব থেকে সস্তা আর তাজা। এই যে দাদা, নিয়ে যান তাজা তাজা আপেল। এই যা এখান থেকে, কোথা থেকে এলেন? তাজা আপেল নিয়ে যান। দিদি ভাই, আপেল নিয়ে যান। বেরিয়ে যা এখান থেকে, আবার যদি আমার বাড়ির ধারে কাছে দেখতে পাই কুকুর ছেড়ে দেবো গায়ে। ধন্না গরিব ছিল বলে প্রায় লোকেরা তার সাথে এরকম ব্যবহার করত। আজকে বেশি উপার্জন না হওয়ায় ধন্নার কাছে এতটুকু পয়সাও ছিল না যে সে আজকের খাবারটুকু খেতে পারে। এই ভাবতে ভাবতে উদাস ধন্না নিজের বাড়ির দিকে ফিরছিল। হঠাৎ করে রাস্তায় তার বন্ধু বিরজুর সাথে দেখা হয়ে গেল। এই কি ব্যাপার বলতো, এরকম উদাস চেহারা নিয়ে কোথায় যাচ্ছিস? তারপর ধন্না তাকে সমস্ত কথা বন্ধুকে জানালো। আরে তুই চিন্তা করিস না, এখনো তোর বন্ধু বিরজু বেঁচে আছে না। চল আমার বাড়ি চল, আজকে আমার বাড়িতে খেয়ে নিবি। আর লোকেদের কাজই হলো কথা বলা, ওরা বলতেই থাকবে। তুই শুধু পরিশ্রম করে যা, একদিন সব ঠিক হয়ে যাবে। তারপর ওরা দুজনে ওখান থেকে চলে গেল। পরের দিন সূর্যের আলোর সাথে সাথে ধন্নাও নতুন জোশের সাথে কাজে লেগে গেল। এখন থেকে লোকের চিন্তা ছেড়ে দিয়ে দিন রাত সে পরিশ্রম করতে লাগলো। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল, আর ফল বিক্রি করে ধন্নার কিছু লাভও হলো। এরপর সে গ্রামে একটা মুদিখানার দোকান খুলল আর আবার খুব পরিশ্রম করলো। কয়েক বছর কঠোর পরিশ্রম করে ধন্না একটা গয়নার দোকান খুলল। গয়নার দোকান খোলার পর ধন্নার আমদানি অনেক গুণ বেড়ে গেল। দেখতে দেখতে নিজের কঠোর পরিশ্রমে ফল বিক্রিওয়ালা ধন্না এখন ধন্না শেঠ হয়ে গেছিল। গরিব হওয়ার জন্য তাকে খোঁটা দিত যারা, অপমান করত, তারাই এখন ধন্না শেঠকে সালাম করে। একদিন ধন্না শেঠ রাস্তা দিয়ে যাচ্ছিল, তো সামনে থেকে ওর বন্ধু বিরজু এলো। বিরজুকে দেখে ধন্না শেঠ খুব খুশি হলো। রাম রাম ধন্না শেঠ। ঠিক আছে, বলে দেব। আর শেঠজি নয়, আমি তো সেই বন্ধু ধন্নাই। আর বল, কি খবর তোর? আমি ঠিক আছি বন্ধু, কিন্তু আমি লোকের মুখে তোমার ব্যাপারে যা শুনলাম সেটা সত্যিই হলো। আরে এমন কি বলে লোকেরা আমার ব্যাপারে? বন্ধু, যখনই কেউ তোমায় অভিনন্দন জানায় তুমি শুধু উত্তরে বলো ঠিক আছে, বলে দেব। আর এতে সবাই হতভম্ব হয়ে যায়, আর কারো সাহস হয় না তোমায় এর মানে জিজ্ঞেস করার। কিন্তু আমি তোমার ছোটবেলার বন্ধু, আমায় তো বলতেই পারো আসল ব্যাপারটা কি। বিরজুর কথা শুনে শেঠজি বিরজুকে নিয়ে নিজের দোকানের দিকে চলল। দোকানে পৌঁছে শেঠজি নিজের আলমারি খুলল আর নিজের পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে নিয়ে বলল, মোহনলালের তরফ থেকে রাম রাম, ধরমবীরের তরফ থেকে জয় মাতা দি, পরমের তরফ থেকে জয় শ্রীরাম, আর বিরজুর তরফ থেকে রাম রাম। বিরজু, এবারে কিছু বুঝলি? পুরোপুরি বুঝলাম না। বিরজু, তুই তো আমায় ছোট থেকে চিনিস, তুই তো দেখেছিস আমি যখন গরিব ছিলাম লোকেরা আমায় কিভাবে খোঁটা দিত, আমাকে নিয়ে মজা করত। কিন্তু এখন আমার টাকা পয়সা আছে বলে আমায় সেলাম করে।
আসলে ওরা আমায় নয়, আমার ধন দৌলতকে না সেলাম করে। আমি তো আজও তাই, যা আগে ছিলাম। এই জন্যই যখনই কেউ আমায় রাম রাম বা প্রণাম করে, তখনই আমি ওদের বলি যে বলে দেব। তারপর এখানে এসে যারা যারা সেলাম করলো আমার টাকা পয়সাকে বলে দিই। যতই হোক, এই মান সম্মান আমার সবই তো এই ধন দৌলতের জন্য। হ্যাঁ বন্ধু, এবারে বুঝলাম বলে দেবর আসল মানে কি। আশা করি বন্ধুরা আপনারাও বুঝে গেছেন বলে দেবর আসল মানে আর ধন সম্পত্তির জোর কাকে বলে। বন্ধুরা, আমাদের জীবনে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে, আর ধন সম্পত্তি এলে তার সদুপয়োগ করতে হয়, নাকি ওর ওপর অহংকার। আজকের গল্প সাধু বাবার আশীর্বাদ। আজকের এই গল্পটা একটা ছোট্ট গঞ্জে থাকা বিজুর। বিজু তার স্ত্রী বাবলির সাথে থাকতো। রাস্তার ধারে তার একটা ঠেলা ছিল। স্ত্রী বাবলিও তাকে এই কাজে সাহায্য করত। সারা দিন ধরে দোসা বিক্রি করে সে যা ইনকাম করত তাতে কোনো মতে তার ঘর চলত। কিন্তু তা সত্ত্বেও বিজু ভীষণ ভালো মনের মানুষ আর সৎ ছিল। সে সব সময় গরিবদের সাহায্য করত। অন্যদিকে বিজুর স্ত্রী ভীষণ চালাক আর সুযোগ সন্ধানী ছিল। সর্বক্ষণ সে এক এক টাকার হিসেব রাখত, আর বেশিরভাগটাই সে লোক দেখানো আর মেকআপে খরচা করত। তারপর আবার সে সব সময় বিজুকে গরিব হওয়ার জন্য খোঁটাও দিত। হায় হায়, যদি আমার কোনো ধনী পরিবারে বিয়ে হতো, আমি রানী হয়ে থাকতাম। গত জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম যে এই জন্মে এই মানুষটার সাথে আমার বিয়ে হলো। একদিন বিজু আর তার স্ত্রী তাদের ঠেলায় বসে গ্রাহকদের জন্য অপেক্ষা করছিল। তখনই সেখানে এক বুড়ো সাধু এসে বলে, আরে খোকা, আমি কি খাওয়ার কিছু পেতে পারি? অনেক দিন হলো আমি ক্ষুধার্ত, দয়া করে কিছু খেতে দে এই ক্ষুধার্ত বুড়োটাকে। ভগবান তোদের মঙ্গল করবেন। বিজু কিছু বলার আগেই তার স্ত্রী বলে উঠল, ও বাবা, সকাল থেকে একটা দোসাও বিক্রি হয়নি এখনো, আর তার উপর আপনি এলেন ফ্রিতে দোসা খেতে? আগে যান, এখানে আমরা কোনো লঙ্গর খুলে রাখিনি, আর এভাবে ফ্রিতে ধোসা বিলোতে থাকলে খুব তাড়াতাড়ি আমরাও বাটি হাতে রাস্তায় চলে আসব। নিজের স্ত্রীর কটু কথা শুনে বিজুর প্রচণ্ড রাগ হলো, আর সে বলল, ব্যাস চুপ করো। আরে একটা দোসা বাবাকে খাইয়ে দিই, তেমন কি আসে যাবে? আর ক্ষুধার্তকে খাওয়ানোর থেকে বড় ধর্ম কি আর আছে? হায় হায়, তোমার সাথে বিয়ে করে আমার কপালটাই পুড়লো। ভেবেছিলাম অনেক টাকা ইনকাম করা একটা স্বামী পাবো যে আমার সমস্ত শখ পূরণ করবে, কিন্তু দেখো কি পেলাম, একটা সৎ কর্মঠ দোসাওয়ালা। আরে তোমার এত সততার কি লাভ, যখন ঠিক করে সংসার চালানোই মুশকিল এখানে। বাইরে অন্যদের দেখো কিভাবে ভেজাল আর দামি জিনিস বেচে মোটা টাকা ইনকাম করছে। কে কি করছে না করছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি একমাত্র সৎ উপায়ে টাকা উপার্জন করব, আমার এতেই খুশি। এই বলে বিজু সাধু বাবাকে ধোসা খেতে দিল। সাধু বাবা আরাম করে ধোসা খেলো। আরে কোকা, তুমি তো ভীষণ সুস্বাদু দোসা বানাও, পেট ভরলেও মনে কিছুতেই ভরছে না। দোসা খেয়ে চলে যাওয়ার সময় সাধু বাবা নিজের থলের ভেতর থেকে একটা সোনালি রঙের চাটু বের করে বিজুকে দিল, আর বলল, খোকা, তোমার সততায় আর উদার মনতায় আমি আজ খুশি হলাম। আজ তুমি একজন ক্ষুধার্তকে খাইয়ে অন্যের অনেক পুণ্যের কাজ করেছো। আমার কাছে টাকা নেই, কিন্তু আমি তোমাকে এই চাটুটা দিয়ে যাচ্ছি। ভগবান তোমার মঙ্গল করুক। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেল। সাধু বাবা চলে যাওয়ার পর বিজু নিজের কাজে লেগে গেল, আর সেদিন তার বিক্রি বাকি দিনের থেকে অনেক বেশি হলো। কিছুদিন কেটে যাওয়ার পর বিজুর ধোসার চাটুটা খারাপ হয়ে যায়। তখন হঠাৎ করে তার মনে পড়ে সাধু বাবা তাকে একটা চাটু দিয়েছিল। বিজু ভাবল, কেন না আজকে ওই চাটুটা ব্যবহার করি। এমনিতেও নতুন চাটু কেনার মতো টাকাও আমার কাছে এই মুহূর্তে নেই।
বিজু যেই ওই চাটুটাকে গ্যাসের ওপর রাখলো, সে তো দেখেই অবাক হয়ে গেল। বিনা আগুনে চাটুটা গরম হতে থাকলো, আর তার থেকে নিজে নিজেই ডোসা তৈরি হয়ে বেরোতে থাকলো। এইরকম চমৎকার বিজুর জীবনে প্রথমবার হচ্ছিল। এত বড় আর সুন্দর ডোসা দেখে বিজু খুব খুশি হয়ে গেল। ওর পাশে দাঁড়িয়ে থাকা ওর স্ত্রী নিজের উপর লজ্জা হলো, আর সে নিজের ভুল বুঝতে পারল। সে লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এরপর থেকে বিনা মেহনতে বিজু প্রতিদিন অনেক অনেক সুস্বাদু ডোসা পেতে লাগলো। সেই ডোসার স্বাদ লোকেদের এত পছন্দ হলো যে পুরো শহরের সব থেকে সুস্বাদু ডোসা বিজুরই ছিল। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই জাদুই চাটুটা বিজুর জীবন আমূল বদলে দিল। শেষে বিজু সবাইকে বলল, বন্ধুরা, আমাদের সবাইকে সবার সাহায্য করা উচিত। ক্ষুধার্তকে খাবার আর তৃষ্ণার্তকে জল খাওয়ানোর থেকে বড় আর কোনো ধর্ম নেই। আপনাদের যদি আমার এই গল্পটা ভালো লেগে থাকে তো প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা এখানে প্রত্যেক দিন ভালো ভালো গল্প নিয়ে আসি আপনাদের জন্য। সাবস্ক্রাইব না করলে আগামী গল্পগুলো কেমন করে দেখবেন? আজকের গল্প সিংহী আর ইঁদুর। একবার একটা সুন্দর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে ছিল একটা গুহা, যেখানে থাকতো একটা সিংহ আর সিংহী। সিংহটা ছিল খুব খুশি, কারণ সে বাবা হতে চলেছিল, আর তাই সে সব সময় সিংহীটার খেয়াল রাখত। সে প্রতিদিনের মতো খাবারের ব্যবস্থা করতে গুহা থেকে বাইরে গেল, আর সিংহীটা সেই গুহায় আরাম করছিল। কিছুক্ষণ পর বাইরের রাস্তা দিয়ে যাচ্ছিল চুলবুলে নামে একটা ছোট্ট ইঁদুর। সেই দুষ্টু ইঁদুরটার নজর পড়ল গিয়ে সোজা সেই সিংহীটার ওপর। সিংহীটাকে ঘুমোতে দেখে সে মনে মনে ভাবলো, ওহো, জঙ্গলের রানী ঘুমোচ্ছে। আজকে তাহলে দেখাই যাক কে সবচেয়ে বেশি শক্তিশালী, আমার গোফ না ওর লেজ। এরকম ভেবে চুলবুলা ইঁদুর সিংহটাকে বিরক্ত করার জন্য ওর কাছে গিয়ে ওর লেজের সাথে খেলতে শুরু করলো। এসব করে ইঁদুরটাও বেশ মজা পাচ্ছিল। তক্ষুনি হঠাৎ করে সিংহীটা রেগে গিয়ে ঘুম থেকে উঠে পড়ল, আর উঠেই ইঁদুরটাকে এক থাবা মেরে হাতের মুঠোয় নিয়ে নিল। রেগে গিয়ে সিংহীটা যেই না ইঁদুরটাকে খেতে যাবে, ইঁদুরটা বুঝে গেছিল যে এবার তার মুক্তি আর নেই। ইঁদুরটা ভয় পেয়ে বলল, হে জঙ্গলের মহারানী, প্লিজ আমায় যেতে দাও, আমায় খেও না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি আর কখনো এরকম ভুল করব না। আমায় বিশ্বাস করো, তুমি আমায় ছেড়ে দিলে আমি ভবিষ্যতে তোমার অনেক সাহায্যে আসতে পারি। আর তাছাড়া আমায় খেয়ে তো তোমার পেটও ভরবে না, তোমার দাঁতের ফাঁকে কোথাও আটকে থেকে যাব। ইঁদুরটার এরকম কথা শুনে সিংহীটার খুব হাসি পেয়ে গেল, আর সে হাসতে হাসতে বলল, এই ইয়ার্কিটা বেশ মজার ছিল। আগে নিজের অবস্থাটা দেখ। আমি যদি একটা ডাক দিই, তোর প্রাণটাই বেরিয়ে যাবে। এই ছোট মুখে এত বড় বড় কথা মানায় না। তুই তো নিজেই এতটুকু। আগে নিজের সাহায্য কর, তারপর অন্যকে করিস। আর হ্যাঁ, এটা তোর প্রথম আর শেষ ভুল মনে করে তোকে ছেড়ে দিলাম আজ। এরপর থেকে এদিকে যেন আর না দেখি তোকে, না হলে আমার বাচ্চারা তোকে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে ফেলবে। এই বলে সে ইঁদুরটাকে ছেড়ে দিল। ইঁদুরটা সিংহীটাকে ধন্যবাদ বলে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল। কয়েকটা দিন কেটে গেল, আর এমন একদিন এলো যখন সিংহটার শরীর ভীষণ খারাপ হয়ে পড়ল। সে তার গর্ভবতী স্ত্রীর খাবারটাও জোগাড় করতে অসমর্থ হয়ে পড়েছিল। সেই দিন সেই গর্ভবতী সিংহীটা তার খাবারের ব্যবস্থা করবে ঠিক করলো, আর খাবারের খোঁজে জঙ্গলের দিকে চলল। ওই সময়ে জঙ্গলে একটা শিকারী ঘুরছিল, যে জঙ্গলি জানোয়ারদের নিজের পাতা জালে ধরে মেরে ফেলত। সিংহীটা এই কথাটা জানতো না, আর সে বিনা কিছু চিন্তা করে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরতে লাগলো। তক্ষুনি হঠাৎ করে গাছের নিচে কিছু খাবার রাখা দেখতে পেল।
আর সে যেই ওই খাবারের কাছে গেল, শিকারীর বিছানো জালে সে ফেঁসে গেল। সিংহীটা জাল থেকে বেরোনোর অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। সিংহীটার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তার বেশি চিন্তা হচ্ছিল তার পেটের বাচ্চাটার জন্য। সিংহীটা জালটা চেরার খুব চেষ্টা করলো, কিন্তু তার সমস্ত চেষ্টা বেকার হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত সে হাঁপিয়ে পড়ল আর জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। কিছু দূরেই চুলবুলা ইঁদুরটা মজা করে চিনে বাদাম খাচ্ছিল। তক্ষুনি সে সিংহীটার ব্যথার চিৎকারটা শুনতে পেল। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল মহারানী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। চুলবুলে এদিক ওদিক না তাকিয়ে আওয়াজটার দিকে দৌড়লো। ওখানে গিয়ে সে দেখলো সিংহীটা শিকারীর জালে বাজেভাবে আটকে পড়েছে। মহারানী, এসব কি করে হলো? তোমার তো বাড়িতে আরাম করা উচিত, তুমি এখানে কিভাবে? আরে ভাই, কিসের মহারানী, যখন আমি নিজের রক্ষা নিজেই করতে পারি না। পেটের বাচ্চাটা আর নিজের স্বামীর জন্য খাবার খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই জালে ফেঁসে গেলাম। আর আমার মনে হয় না কোনোদিনও এই জাল থেকে বেরোতে পারবো। এই শিকারীটা আমায় মেরে দেবে, আর আমার স্বামী ওখানে না খেতে পেয়ে অসুখে মারা যাবে। রানীর এইসব কথা শুনে ইঁদুরটার মন খুব খারাপ হয়ে গেল। সে বলল, রানী সাহেবা, যখনই কোনো বিপদ হয়, আমাদের দ্বারা করা কিছু ভালো কর্ম আমাদের রক্ষা নিশ্চয়ই করে থাকে। তুমি সেই দিন আমায় প্রাণে না মেরে ছেড়ে দিয়েছিলে, তাই আমি আজ নিজের কথা রাখবো আর তোমাকে এখান থেকে বাঁচাবো। এটা বলেই সে সঙ্গে সঙ্গে নিজের ধারালো দাঁত দিয়ে জালটা কাটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে পুরো জালটা কেটে সিংহীটাকে মুক্ত করে দিল। ইঁদুরটার এই সাহায্য পেয়ে সিংহীটার চোখে জল এলো, আর সে বলল, ইঁদুর ভাই আমার, ক্ষমা করে দাও। সেদিন তোমার ছোট্ট শরীর নিয়ে তোমায় অনেক কথা শুনিয়েছিলাম, কিন্তু আজকে তোমার এই ছোট্ট শরীর আর কুচকুচে দাঁতগুলোর জন্যই আমার প্রাণ বাঁচলো। এবার আমি বুঝতে পেরেছি যে কখনো কারোর শারীরিক গঠন আর কমজোরি নিয়ে কারোর মজা করতে নেই, কারণ ছুঁচের কাজ তলোয়ার করতে পারে না কখনো। তারপর তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে গেল, আর সেখান থেকে খুশি হয়ে যেতে যেতে চুলবুলে ইঁদুরটা বলল, কি গল্পটা ভালো লাগলো না? এবারে ঝটপট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা লাইক করতে তো একদম ভুলবে না। তাহলে আমরা রোজ নতুন নতুন মজাদার গল্প নিয়ে আসবো তোমাদের জন্য। আর এই বলে চুলবুলা ইঁদুর আর জঙ্গলের রানী সেখান থেকে নিজেদের বাড়ির দিকে চলল।